কলকাতার রাস্তায় ফের গড়াবে ট্রামের চাকা। উদ্যোগী রাজ্য সরকার, তাই ট্রাম প্রেমী সংগঠনের আগাম উদযাপন। স্বাধীনতা দিবসের পরদিন গড়িয়াহাট এবং শ্যামবাজারের মধ্যে ছুটল ট্রাম, ফিরল নস্টালজিয়া। কলকাতার রাস্তায় ফিরল নস্টালজিয়া। ফের ট্রামের চাকা গড়ালো তিলোত্তমায়। রবিবার সকালে গড়িয়াহাট থেকে শ্যামবাজার পর্যন্ত ছুটল হেরিটেজ অন হুইলস। দিন কলকাতা ট্রাম চলছে না, আর খুবই পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে, এখন বাসও নেই সেরকম, ঠিক আছে। তো ইমিডিয়েট যদি এগুলো শুরু করে দেওয়া যায়, তারপরে যদি স্টেপ বাই স্টেপ করতে থাকে, মডার্নাইজ করা রাজাবাজার বা অন্য জায়গায় যেগুলো বলা হচ্ছে সল্টলেক বা দক্ষিণেশ্বর, কালীঘাট, খুব ভিশনারি ডিসিশন। সেও এক সময় ছিল, শীত, গ্রীষ্ম, বর্ষা, ট্রাম তখনও কলকাতার ভরসা। কিন্তু এখন ট্রাম লাইন আছে, কিন্তু ট্রামের দেখা মেলে কই। তো আমাদের এনভায়রনমেন্টটা দূষিত হচ্ছে, সব ব্যাপারে এটা একটা নন পলিউটিং ট্রান্সপোর্ট। সুতরাং আমরা তো খুবই চাইবো এটা আসা। সেই ব্রিটিশ আমল থেকে ট্রাম ছুটছে কলকাতায়। ভাবনায় বদল আসে তৃণমূল জমানায়। ট্রাফিকের গতি কমছে এই দাবি করে 2023-এ ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রতিবাদে নামে ট্রাম প্রেমী সংগঠন, আদালতে মামলাও হয়। পালা বদলের পরে ঐতিহ্যের শহরে ঐতিহ্যের প্রতীক ট্রামকে ফের ট্র্যাকে ফেরাতে উদ্যোগী হয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। সমীক্ষার জন্য রাইডসকে দায়িত্ব দিয়েছে পরিবহন দপ্তর। চলছে ডিপিআর তৈরির কাজ। Trams are a wonderful way to travel and very environmentally friendly, and obviously trams are tied up with the identity of Kolkata, so very delighted to be here. এখন এটাই দেখার কত দ্রুত শহর কলকাতায় পুরো দস্তুর ফিরে আসে ট্রামের যাত্রা। ক্যামেরায় সুমিতের সঙ্গে সান্নিক, নিউজ 18 বাংলা, কলকাতা।